আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব হচ্ছে আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ ডিজিটাল ডিভাইস এর পার্ট 4 ভিডিও, যেখানে আমরা আলোচনা করব আজকে বাকি কিছু লজিক্যাল সমীকরণগুলো আজকে এগুলো সমাধান করব। ঠিক আছে, চলো লাস্টে শুরু করা যাক। তো পূর্বে ক্লাসে আমরা করেছিলাম 6 নম্বর পর্যন্ত, আজকে শুরু করবো 7 নম্বর দিয়ে। এখানে একটা আমি সমীকরণ লিখলাম, সেটা হচ্ছে একটা সি প্লাস বি নট, ঠিক আছে, ইন্টু এ প্লাস বি সি। এর সমাধানটা হবে সমান দিব। সমান দেওয়ার পরে আমরা কি জানি, উপপাদ্য অনুসারে সি প্লাস বি নট থাকলে সেটাকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে সির উপর নট চলে আসবে, প্লাস প্লাসটা ইন্টু হয়ে যাবে, এরপরে বির উপর নট চলে আসবে। বাকিটা ঠিকভাবে লিখে দিব। এরপরে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে এই দিয়ে প্রথমে এটাকে গুণ দিব, বিসি দিয়ে এটাকে গুণ দিব। তাহলে আমি সিরিয়াল একটা গুণ লিখে দিই, দিয়ে প্রথমে বি বার সিরিয়াল লিখতেছেন, ঠিক আছে, বি বার ইন্টু সি বার। ওকে, দেন প্লাস আসবে, প্লাস আসার পর বিসি থাকবে বি নট সি নট। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এটাকে একটু আরেক পাশে এই পাশে নিয়ে আসি, যেখানে আমরা মূলত প্লাস এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে বি আর বি নটকে আমরা এক পাশে নিয়ে আসি, আর সি সি নটকে আরেক পাশে নিয়ে যাই। এটা ইন্টু দিব। ওকে, দেন তাহলে এরপরে এটা ঠিক থাকবে সেম। এরপরে এটা কি হয়ে যাবে, 1 ইন্টু 1। আমরা কি জানি, ইন্টু এন এর সমান কি 1 না? ওই কারণে কি এটা কি সেম সূত্র অনুসারে সমান। এরপরে আর কি থাকে, এ বি, তাহলে আর থাকে হচ্ছে বি প্লাস 1 যোগ করলে কি হবে, এটার সাথে যেটা তুমি 1 যোগ করলে কি হবে, এটা যে আনসারটা আসছে ওইটাই হবে। ঠিক আছে, মানে এটা মূলত হচ্ছে কি প্লাস 1 সমান কি, এই সূত্র ফলো করে। আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা নেক্সট 8 নাম্বার চলে যাব। এটা হচ্ছে কি প্রশ্ন। এখন আমরা কি করবো, এটা ইনটু তাস মানে গুণে আছে, তাহলে আমরা এটাকে যোগ করে দেবো। আর উপর নট আছে, নটটাকে কি ডিসক্রিবিউট করে দিব। তাহলে এটার উপর নট আসতেছে, আরেকটা আসতেছে প্লাস, এটার উপর একটা নট আছে, আবার আরেকটা নট আসতেছে। আচ্ছা, এরপরে করতে পারি, এই নট দুটা কি, দুইটা নট থাকলে কি হয়, উঠে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাইলে দুইটা নট চলে যাবে। এরপরে আর যাবে, এটা আই থিঙ্ক আর যাবে না, এটাই আনসার। দুইটা কি ব্র্যাকেটে আছে, গুণে আছে, মাল্টিপ্লিকেশন আছে। এখন আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, সেটা কি, সবগুলো গুণ দিব। প্রথমে এ বি কে এটা দিয়ে গুণ দিব, সি কে এটা দিয়ে গুণ দিব। তাহলে এ বি কে গুণ দিয়ে দিই, এ বি ইন্টু এ বি। ওকে, দেন এ বি ইন্টু ডি, দেন সি ইন্টু এ বি, এ বি সি, সি ইন্টু ডি, সি ডি। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, এ বি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি এ ধরি, তাহলে এ ইন্টু এ ইন্টু এখন কি হয়, এ লিখতে পারি, সরি এ না, মানে এ বি হবে, এ বি কে এ ধরছি, দেন এ বি ডি বসে যাবে, এগুলো কোনো কাজ হবে না আপাতত। দেন কি করতে পারি আমরা, সেটা হচ্ছে কি, তোমার এ বি কমন নিতে পারি। এখানে এ বি আছে, এখানে আছে, এখানে আছে, এ বি কমন নিয়ে ফেলি তিনটা থেকে। তাহলে এখানে কি থাকে, 1 থাকে, এখানে ডি থাকে, এখানে সি থাকে, প্লাস সি ডি। এখন একটা জিনিস খেয়াল করো, একটু মাথা খাটাও। আমরা একটা সূত্র করছিলাম না, 1 প্লাস এ সমান কি হয়, 1 না? তো 1 প্লাস বি সমান কি হয়, 1 না? ঠিক আছে, যেটাই হোক সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। মানে মানুষের সাথে যে কোনো কিছু যোগ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে।
এই সূত্র অনুসারে, বা 1 প্লাস সি যোগ করলে কি হয় 1 হয়, মানে মূলত এই সূত্র ফলো করে সবগুলা, ঠিক আছে। তো আমরা এখানে জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে কি লিখলাম এ বি লিখলাম, দেন ব্র্যাকেট দিব, এ প্লাস বি সমান কি লিখতে পারি আমরা 1 লিখতে পারি, ওই সূত্রটা ফলো করে 1 প্লাস সি আছে না। আচ্ছা, ম্যাথ এখন শেষ হয়নি, আরো আছে, এখন একটু উপরে চলে যাই, সমান। এখন খেয়াল করো আবার, এ বি লিখলাম, ইনটু দিলাম 1 প্লাস সি ফলো করে 1 না, আনসার 1 ফলো করে সিডি, তাহলে আনসার আলটিমেটলি কত এ বি প্লাস সিডি, এটা হচ্ছে কি আনসার। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো, জাস্ট ঝামেলা হচ্ছে এখানে, এই যে এটা ফলো করবো সবসময়, 1 প্লাস a কে যোগ করলে 1 হয়। কি বলছে, এটার মধ্যে খেয়াল করো কি বলছে, এটা হচ্ছে প্রশ্ন, নট আছে উপর একটা দিকে ব্র্যাকেট, এটা শেষ হচ্ছে এটা, আর এটা শেষ হবে যে এটা, ঠিক আছে, শুরু শেষ শুরু শেষ। আচ্ছা, এরপরে করতে পারি কি আমরা ডিস্ট্রিবিউট করে দিব নটগুলো, তাহলে এটার উপর নট চলে আসলো এন অফ, এরপর এটার যোগ, এটা গুণ ছিল এটা যোগ হয়ে যাবে, যোগ এটা পুরোটার উপর নট চলে আসবে। এদের উপর সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা কি করতে পারি, এ নট প্লাস, এখন এই যে এখন একটা কাজ করতে পারি, এটা হচ্ছে কি এখানে ব্র্যাকেটের কাজের মধ্যে আমরা বির উপর নট দিব আর এটার উপর নট দিব, মানে এটাকে ধরেই যাতে আমাদের কাজটা সুন্দর হয়, আর এটাকে কি ধরবো বি ধরবো, ঠিক আছে, বি নট ব্র্যাকেট দিব, এরপরে প্লাসে গুণ হয়ে যাবে, এরপরে এটা সি, এইটা বসে যাবে হুবহু, এটার উপর নট চলে আসবে, এরপরে এই ব্র্যাকেটের শেষ এখানে, ঠিক আছে। এরপর আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কি নট প্লাস এই এটাকে ব্র্যাকেটটা উঠে ফেলি, এই ব্র্যাকেটটা উঠে ফেলি, ঠিক আছে, ব্র্যাকেটটা উঠাইয়ে ব্র্যাকেট এখানে এর আগে করে দিব, মানে চাচ্ছি যে বি নটটাকে কি এক পাশে নিয়ে আসতে, এক পাশে নিয়ে এসে দেন এটা ব্র্যাকেটটা এখানে নিয়ে আসছি, সি নট ইন্টু ডি প্লাস সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা বি নটটাকে আলাদা করতেছি, কারণ এই এটার উপর নট আছে না, এই নটটাকে আবার ডিস্ট্রিবিউট করে দিব, এই জন্য আমরা কি বি নটটাকে এই পাশে নিয়ে আসতেছি আর ব্র্যাকেটটা এখান থেকে শুরু করতেছি, ইনটু থাকবে, ইনটুটা বসছে ব্র্যাকেট শুরু, এখন সির উপর নট আসবে প্রথমে, ঠিক আছে, এরপরে এটা গুণ ছিল না, এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এটার উপর আবার নট চলে আসবে, ব্র্যাকেট শেষ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে এখন আবার বিটাকে ওই ব্র্যাকেটে নিয়ে যাবো, কাজ শেষ তো, এই জন্য বি নট ইন্টু সি নট, ইন্টু সি নট প্লাস এটা কি হয়ে যাবে, আবার এখানে আবার ডিস্ট্রিবিউট করে দিব জিনিসটা, সেটা হচ্ছে কিভাবে দেখো, ডির উপর গিয়ে আছে না, ডির উপর নট আছে না, এই নট একটা বসবে, এই নটটা বসবে, আবার এদিকে প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, সির উপর কি বসবে নট বসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। সি পুরোটার উপর নট ছিল, ডি নাই, এরপরে সেই নটটা এদিকে আবার এটার উপর নট ছিল, মানে নটটা এখানে ছিল দেখি নেই, এরপরে এটার উপর নট, এটার উপর নট আসছে অলরেডি আগে থেকে, ডিস্ট্রিবিউট করে দেবা। আচ্ছা, এতটুকু বুঝতে পারলাম। অবশ্যই, তাহলে এখন কি হবে, সি প্লাস ওই যে এইটা নট দুইটা কি উঠে যাবে, দুইটা নট থাকলে কি ভ্যানিশ হয়ে যায়, এতটুকু আপাতত এতটুকু আমরা কি ক্লিয়ার হইলাম। আমরা এটা জিনিস খেয়াল করি, এটা সিরিয়ালে লিখি, দেখো কিভাবে লিখতেছি, সিরিয়ালে লিখে ফেলি আমরা, সি আর সি কে পাশে নিয়ে আসি, সি প্লাস সি নট, আচ্ছা ব্র্যাকেট দিলাম, এখন আপাতত ব্র্যাকেট উঠে ফেলি, এই বি ব্র্যাকেটটা লাগবে না, কাজ শেষ, এখন ভিতরে কাজ করতে হবে, সি প্লাস সি নট সমান কত, মানে এ প্লাস এ নট সমান কত 1 না, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস ডি। এরপরে এখন কি করবো, এখন দেখো
ওই তখন ম্যাথ করছিলাম না, 1 প্লাস a সমান 1 হয়, সরি 1 প্লাস a সমান 1 হয়, সেম 1 প্লাস d সমান 1 হবে, 1 হবে। তারপর এটা যোগ করলে a নট প্লাস b নট, এটা হচ্ছে কি নির্ণয় আনসার। ম্যাথটা একটু হার্ড ছিল, বাট বুঝতে কিন্তু সহজ, আশা করি বুঝতে পেরেছি। এরপর আজকে দেখবো লজিক গেট, লজিক গেটস বা লজিক গেট বাংলায় কি বলে, লজিক গেট। দেখো লজিক গেট প্রকারটা দেখতেছে, প্রকারটা লজিক গেট প্রথমত দুই প্রকার। প্রধানত এটা হচ্ছে মৌলিক গেট, এটা হচ্ছে কি যৌগিক গেট। এটা কি মৌলিক, যৌগিক। আমার মৌলিক কয় প্রকার? মৌলিক 3 প্রকার, যৌগিক 2 প্রকার। মৌলিক 3 প্রকার। এটা হচ্ছে কি এন্ড গেট, এন্ড অর নট, যৌগিক 2 প্রকার। সার্বজনীন, বিশেষ। আবার সার্বজনীন গেট 2 প্রকার। NAND গেট, কি গেট? NAND আর নট। আর বিশেষ গেট 2 প্রকার, 2 প্রকার। X or X নট, X or X নট। এটা তোমরা না বুঝলে বই আছে, বই থেকে দেখে নিবা। প্রথমে আসতেছে কি মৌলিক গেট। মৌলিক গেটে প্রথম আসবে কি অর গেট, অর গেট, যেটাকে ইংলিশে বলে অর গেট। অর গেট কি জিনিস? অর গেট মূলত যোগের জন্য, আমরা বেসিক্যালি মনে রাখবো কি এটা যোগের জন্য ব্যবহৃত হয়। এন্ড গেট হচ্ছে কি গুণের জন্য, আর নট হচ্ছে কি মূলত এটা হচ্ছে একটু বিশেষ গেট, মানে অন্যরকম একটা গেট। এটা দেখবো কেন, এটা হচ্ছে উল্টা বিপরীত হয়। নট মানে কি বিপরীত হয়। এখানে তাইলে আমরা বুঝতে পারলাম কি অর গেট মূলত যোগের জন্য ব্যবহৃত হয়। কিসের যোগ? বুলিয়ান যোগ বা যৌক্তিক যোগ। যৌক্তিক যোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটা পয়েন্ট লিখতে পারি, এর ফাংশন হলো, এর ফাংশন হবে মানে অর গেটের ফাংশন হচ্ছে কি a সমান a প্লাস b। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে কি আউটপুট। এই দুটো হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি আউটপুট। এরপর আরেকটা হচ্ছে কি এখানে a ও b, a ও b হলো কি আমি এখন বললাম না আউটপুট, সরি ইনপুট, আর x হচ্ছে কি আউটপুট। x হলো আউটপুট। বুঝতে পারছো আশা করি? এটা হচ্ছে জাস্ট বেসিকটা। সাংকেতিক চিহ্ন এবং সূত্র সারণী। সাংকেতিক চিহ্ন মানে অর গেটের সাংকেতিক চিহ্ন থাকবে না, ওইটা প্রথমে সাংকেতিক চিহ্নটা আঁকি। এটা হচ্ছে অনেকটা এইভাবে, খেয়াল করো কিভাবে আঁকতেছি আমি। এভাবে দিবা অর গেট, এরকম দিবা, এরকম দিবা। এটা হচ্ছে কি অর গেট। ওকে, এক সমান কি বললাম a প্লাস b না, ফাংশনটা লিখে দিবা। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। এটাকে এই সুইচিং মানে এটা গেটের মাধ্যমে এটা কি আউটপুট কি আসলো, x সমান x ইজ ইকুয়াল টু a প্লাস b। এখন দেখবো এটা হচ্ছে কি সাংকেতিক চিহ্ন। এখন দেখবো সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট মানে সুইচের মাধ্যমে কিভাবে আমরা এটাকে জ্ঞান করতে পারি, ডেসক্রাইব করতে পারি বা বুঝাইতে পারি। ঠিক আছে, সুইচিং সার্কিট মানে সুইচিং সার্কিট। এখন দেখবো কিভাবে হয় এটা। এখানে এক পাশে থাকবে কি ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি। এরপরে এখানে থাকবে ভালভ, এখানে থাকবে সুইচ হবে, এখানে সুইচ হবে এরকম। ঠিক আছে, এটা হলো সুইচ আর এটা হলো ভালভ।
এটা হচ্ছে কি ভাল্ব, এটা ব্যাটারি, এগুলো হচ্ছে কি সুইচ। এখানে সুইচ দুটো আছে, এ বি, এ বি সুইচ। এটা হচ্ছে ব্যাটারি, বাল্ব, সুইচ, সুইচ, ব্যাটারি, ভাল্ব। এটা হচ্ছে মূলত বেসিক সুইচিং সার্কিট। সত্য সারণী। এটা হচ্ছে কি আউটপুট, এটা হচ্ছে কি ইনপুট। এই কলমটা হচ্ছে কি ইনপুটের, এটা হচ্ছে আউটপুটের। এখন ইনপুট কি এ বি, দুইটা না ইনপুট। আউটপুট হচ্ছে কি এক্স সমান এ প্লাস বি। সত্য সারণীর মধ্যে কি করা হয়, প্রথমে 0 0 এটা মুভ করে ফেলবা, 0 1, তারপর 1 0 1 1, 0 0 0 1 1 0 1 1। সবসময় সত্য সারণী এভাবেই করা হয়। এটা একদম মুখস্থ হয়ে ফেলবে, একদম মুখস্থ, ঠিক আছে। এখন খেয়াল করো, ওই যে সুইচের মধ্যে মনে করো এটা সুইচ ছিল, এটা হচ্ছে সুইচ ছিল, ঠিক আছে। এখন এটার মধ্যে খেয়াল করো, ব্যাটারি আছে, আমি লিখলাম না, 0 যখন মানে তোমার ইনপুট 0 থাকবে, মানে ব্যাটারি থেকে ইনপুট 0 থাকবে, তখন সুইচ তুমি মনে করো এখানে যদি একটা সুইচ যদি অফ থাকে, এমন আরেকটা সুইচ যদি অফ থাকে, তাহলে ইনপুট আউটপুট কি হবে, বাল্ব জ্বলবে? জ্বলবে না, 0 হবে। এখন এই অর্গেটের ক্ষেত্রে একটা সুইচ দিলে, আমি একটা জিনিসটা এঁকে দেখানোর চেষ্টা করি, চিত্রটা একটু আমি ছোট করে আঁকি, ঠিক আছে, এটা বুঝবা না তোমরা। আচ্ছা, এখন খেয়াল করো এটার মধ্যে কেন হয়, জিনিসটা কেমনে হয়। এখানের মধ্যে খেয়াল করো, তুমি ব্যাটারি দিছো, এখানে একটা সুইচ হচ্ছে কি এ, আর একটা সুইচ হচ্ছে কি বি, মনে করো এই দুটা সুইচ বা ইনপুট। আচ্ছা খেয়াল করো, যখন এ সুইচ বন্ধ, এ সুইচ অফ মানে খোলা, এটা খোলা না এখন, তাহলে বি সুইচটা কি খোলা, খোলার ক্ষেত্রে কি ভাব জ্বলবে? জ্বলবে না, তখন আউটপুট কি হবে 0। যখন সুইচ খোলা কিন্তু বি সুইচ দেওয়া আছে, মানে সুইচ অফ, বি সুইচ কিন্তু অন, মানে এটা লাগানো, এটা লেগে গেছে, তখন এটা কি হবে, বাল্ব জ্বলবে। কারণ ওই যে ইলেকট্রিসিটিটা এখান দিয়ে যাবে, এদিকে প্রবাহিত না হয়ে এদিক থেকে প্রবাহিত হবে, কারণ ও ইনপুট পাই গেছে, ব্যাটারি কি ইনপুট পাই গেছে না, ওই কারণে কি বাল্ব জ্বলবে। এখন যদি আমি বলি তাহলে ভাব জ্বললে কি হবে, 1 হবে। ওকে, এখন দেখো যদি সুইচ অন হয়, মানে এটা যদি লেগে যায়, এটা যদি খালি থাকে বা ফাঁকা থাকে, তাহলে কিন্তু ভাব জ্বলবে। কেমনে জ্বলবে? ব্যাটারি ইনপুট পাই গেছে যে সুইচ অন হয়েছে, তাহলে এদিকে যাবে, এদিক দিয়ে প্রবাহিত যাবে, এদিক দিয়ে যাবে না কি উপর দিয়ে যাবে, তাহলে কি চলতেছে ভাব, তাহলে হবে 1 হবে। এখন খেয়াল করো, এও অন বিও অন, মানে এও অন বিও অন, তাহলে ভাব জ্বলবে না, অবশ্যই জ্বলবে। তখন কি হবে, ভাব জ্বলবে, তাহলে কি হবে 1 হবে, কারণ দুই দিকে প্রবাহিত হলে কি ভাব জ্বলবে, অবশ্যই জ্বলবে। তাহলে আনসারটা কি 1। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখবো এন্ড গেট। হ্যাঁ, আজকে এন্ড গেট হচ্ছে লাস্ট টপিক। খেয়াল করো, এটা কেন ইউজ করা হয়, গুণ করার জন্য। প্রথমত হচ্ছে কি গুণ করার জন্য ইউজ করা হয়। ওটা ছিল যোগ, এটা হচ্ছে কি গুণ। এরপরে আর কিভাবে ইউজ করতে পারি, এটা ফাংশন হতে পারে এক সমান এ ইন্টু বি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে সংকেত চিহ্ন দেখে ফেলি, সংকেত চিহ্ন আমি এখানে আঁকতেছি, খেয়াল করে কিভাবে আঁকতেছি, এ ইনপুট বি ইনপুট, এভাবে আঁকবা। এন্ড গেট হচ্ছে এভাবে আঁকবা। ওকে, তাহলে এক সমান এ ইন্টু বি। এখন দেখবো ওই সার্কিটটা আঁকি এখানে। ব্যাটারি, ভাল্ব, ওকে। এখন খেয়াল করো,
এটা হচ্ছে কি এ সুইচ বি সুইচ। খেয়াল করো, আমি সত্য সারণীটা আঁকি, এঁকে ফেলে আগে তারপর বোঝাচ্ছি, ঠিক আছে? ইন আউট মানে ইনপুট আউটপুট, এ বি এক্স, চারটা ঘর হবে 0 0 0 1 1 0, মানে এটা একদম মুখস্থ, ওই ওটার মতন অর্গেট যেভাবে করছিলাম সত্যের সামনে সেম টু সেম একদম আমেজ, এটা মুখস্থ করে ফেলতে হবে একদম। ওকে, খেয়াল করো, এখন এখানে আউটপুটটা আমরা বের করবো। খেয়াল করো, যখন এ সুইচ অফ বি সুইচ অফ, ভাব কি জ্বলবে? খেয়াল করো, এ সুইচ অফ বি সুইচ অফ, যাবে কেমন এটা যেতে পারবে না, তাহলে আউটপুট কি হবে? ভাব জ্বলবে না, 0 হবে। এ সুইচ অফ বি সুইচ লাগানো, ইলেকট্রিসিটি যাবে, কোন দিক দিয়ে যাবে? লাভ দিয়ে যেতে পারবে না, ঠিক না? তাহলে কি হবে? ভাব জ্বলবে না, 0 হবে। এরপরে এ সুইচ অন বি সুইচ অফ, যাবে ভাব, জ্বলবে? চলবে না, 0। এখন খেয়াল করো, এ সুইচ অন বি সুইচ অন, 1 দিলাম, 1 মানে হচ্ছে কি 1 মানে হচ্ছে কি অন, আর 0 মানে হচ্ছে কি অফ। খেয়াল রাখবা, অন বি অন, ভাব জ্বলবে না? অবশ্যই জ্বলবে, কারণ ওই ইলেকট্রিসিটি পেয়ে গেছে যে আমি এদিক দিয়ে যাইতে পারবো, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? 1। ওটাতে কি ছিল? অর্গেট ছিল এভাবে, কিন্তু আয়ন গেট উল্টা হয়ে গেছে না, পুরাই উল্টা, মানে 1টা 0 হয়ে গেছে, 0টা 1 হয়ে গেছে। এটা হচ্ছে কি আসলে এই ডিজিটাল ডিভাইসের মজা, মানে অর গেট এন্ড গেট এর মজা হচ্ছে এগুলো। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। আজকে যতক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।